দক্ষিণ হাস্যে থাকবে তীক্ষ্ণ ছুরি এবং বাম হাস্যে থাকবে রুধির পাত্র। একটি পা থাকবে মহাদেবের মাথার উপর, একটি পা থাকবে বুকের ওপর। বলির জায়গা এবং পঞ্চমুণ্ডের আসন। আর সামনে এই চাতাল, আর চাতালের ওই পাশে মহিষ বলির জায়গা। ওই পাশে যেখানে আমার আঙুলটা হচ্ছে দেখুন, এইখানে হচ্ছে মহিষ বলির জায়গা। গুড মর্নিং, চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। আমরা আজ চললাম রাজবল্লভী মাতার মন্দির। হাওড়া স্টেশনে এই মুহূর্তে আমরা বসে আছি। 6 নম্বরে ট্রেন দিয়েছে, এটা আরামবাগ লোকাল। আমরা হরিপালে নামব। হরিপালে নেমে আমরা মন্দিরে যাব। তো পুরো সফরে যা যা আমাদের থাকছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার সঙ্গে কিন্তু একজন অন্য সদস্য আছেন, মানে যাকে আপনারা প্রথম মৌসুমী আইল্যান্ড ভিডিওতে আমার সঙ্গে দেখেছিলেন। নমস্কার। আসলে আজকে যেটা হয়েছে, এটা হচ্ছে বিশ্বজিতের ওই মন্দিরে একটা মানত আছে। তো সেই পুজো দেওয়ার উপলক্ষেও আমাকে বলে রেখেছিল। তো চলুন যেতে যেতে বাকি কথা হবে। হরিপাল স্টেশনে নেমেছি। আমরা নেমেছি 3 নম্বরে। 3 নম্বর থেকে আমরা বেরোবো 1 নম্বর দিয়ে। 1 নম্বর দিয়ে বেরোলে এখানে বাস আছে, ট্রেকার আছে। এইগুলোতে আমরা রাজবল্লভী মাতার মন্দির অবধি যেতে পারবো। ঠিক আছে, আমরা পুরো বিস্তারিত জানাবো কীভাবে আপনি মন্দির অবধি পৌঁছতে পারেন। হরিপাল স্টেশন থেকে নেমে এই রাস্তা দিয়ে বেরোবেন। এই রাস্তা দিয়ে বেরোলে এখানে আপনারা ট্রেকার পাবেন, বাস আছে, বাস পাবেন। কত নম্বর বাস সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে ট্রেকার, বাস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এই 10 নম্বর বাসে করে আপনারা যেতে পারবেন রাজবল্লভী মাতার মন্দিরে। ভাড়া পড়বে 30 টাকা। এই শ্রী শ্রী রাজবল্লভ মাতার মন্দির। এই বাস থেকে আমরা নামলাম। এদিকে প্রচুর দোকানপাট। এটা নওবতখানা। এই পাশে সমস্ত দোকান আছে, ডালার। আপনারা পুজো দিতে চাইলে এখান থেকে পুজো দিতে পারেন। এটা একদম নওবতখানা গেটের সামনেই বাঁ হাতে। মন্দিরে যখন প্রবেশ করছেন দেখবেন নওবতখানা আছে, একদম মেন ফটকে নওবতখানা। প্রবেশ করেই বাঁ হাতে প্রথম দোকান আনন্দময়ী শাড়ি কুঠি। এই শাড়ি কুঠিতে আপনারা পুজো দেওয়ার সমস্ত কিছু পাবেন, শাড়ি থেকে আরম্ভ করে ডালা, ছবি, বই, সবকিছু। তো আপনাদের এখানে পুজো দেওয়ার কি কি ব্যবস্থা আছে, কিরম ভাবে সেগুলো হতে পারে? পুজো দেওয়ার ব্যবস্থা বলতে আমাদের এখানে ডালি সিস্টেমে পুজো হয়। প্রথমত ডালি সিস্টেমে পুজো হয়। এখানে বিভিন্ন বিভিন্ন দামের ডালি সিস্টেম করা আছে। যেমন ধরুন, এটা হচ্ছে 30 টাকা ডালা। এখানে ধূপ, বাতি, আলতা, সমস্ত কিছু, প্রসাদ সমস্ত কিছু দেওয়া আছে। এটা হচ্ছে 50 টাকা ডালা। এর মধ্যে আপনারা কি কি পাবেন? আচ্ছা, পাচ্ছেন ধূপ, পাচ্ছেন আলতা, সিঁদুর পাবেন, আমরা বাতি দিয়ে দেবো, আর প্রসাদ হিসেবে মিষ্টি, সঙ্গে ফুল। এটা হচ্ছে 100 টাকার ডালা। একই জিনিস, বাতি দেওয়া আছে, ধূপ দেওয়া আছে, মিষ্টি দেওয়া আছে, পরিমাণটা একটু বেশি, চাঁদমালা দেওয়া আছে, ফুল থাকবে। এবার অনেকে বলে বস্ত্র হিসেবে পুজো দেবো। অনেকের মানত থাকে যে আমরা বস্ত্র দিয়ে পুজো দেবো। সবার সামর্থ্য তো সমান নয়। যেহেতু যারা মনস্কামনা পূর্ণ করতে পারেন, সেই জন্য অল্প হিসেবেই আমরা শুরু করেছি। এইখানে ধরুন গামছা দিয়ে পুজো, এটা হচ্ছে 150 টাকা ডালা। সমস্ত কিছু একই, শুধুমাত্র গামছার দামটা। তাছাড়া অনেকের মানত থাকে যে আমরা 14 হাত শাড়ি দিয়ে পুজো দেবো। আসলে আমরা বাড়িতে যেটা পড়ি, মানে মা বোনেরা যেটা পরে 12 হাত শাড়ি। এখানে রাজবল্লভী মায়ের কাছে 12 হাত শাড়ি চলে না, 12 হাত শাড়ি মায়ের হয় না। এখানে মাকে পরানোর জন্য 14 হাত শাড়ি ইউজ করতে হয়। সেই 14 হাত শাড়ি আমরা আমাদের দোকানে পেয়ে যাবেন। সেটা আমাদের নিজস্ব তৈরি করা, হাতে বোনা তাঁতের শাড়ি। সেগুলোর দামও মোটামুটি 550 থেকে 600-এর মধ্যে রেঞ্জে। এবার যদি বলেন সিল্কের শাড়ি দেবো, একটু কম পাবেন। মোটামুটি আমাদের দোকানে যদি আসেন, আমরা সব ব্যবস্থা আপনাকে করে দেবো প্রথম থেকে। এই ডালাটা, এটা আমরা 400 টাকা ডালা। ধূপ আছে, চেলি আছে, আলতা, সিঁদুর, মিষ্টি দিয়ে দেবে আমরা। বড় চাঁদমালা আছে,
কাপড় আছে, এইভাবেই পুজো দেওয়ার সিস্টেম এখানে। তাছাড়া একটা সিস্টেম অনেকেই জানেন না, মায়ের শাড়ির সঙ্গে একটা বিশেষ আশ্চর্য পিছনে বড় চেলি আছে। আপনারা মায়ের ছবি দেখলে বুঝতে পারবেন, মায়ের পিছনে দেওয়া আছে চেলিটা, সেইটা হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে চেলি, মায়ের চেলি। আপনারা এইটা দিয়েও পুজো দিতে পারেন, মায়ের চেলি এটা। ঠাকুর ঘরে রাখার জন্য সমস্ত রকমের ছবি আছে, 15 টাকা থেকে আরম্ভ সমস্ত কিছু আপনি ছবি পেয়ে যাবেন। 15 টাকার ছবি কোনগুলো? 15 টাকার ছবি এগুলো ধরুন 15 টাকার ছবি, এগুলো 15 টাকার ছবি। একদমের মধ্যে এগুলো ধরুন 45 টাকা। সমস্ত রেঞ্জের 30 থেকে 35 থেকে 20 থেকে সমস্ত রেঞ্জের এই বড় ছবিগুলোর দাম কি আছে? আপনারা এই ধরুন এই বড় ছবিগুলো হয়ে যাবে 150 টাকা, আর এই বড়টা? এটা আপনার হয়ে যাবে 200 টাকা। এছাড়াও মায়ের বই আপনারা এখানে সংগ্রহ করতে পারেন। আসলে আজকে রবিবার হওয়ার জন্য আজকে প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা এই আনন্দময়ী শাড়ি কুটি থেকে পুজোর ব্যবস্থা করেছি। আজকে যে 8টা 20-র মধ্যে 1400 টিকিট শেষ হয়ে গেছে। এটা হচ্ছে প্রবেশপথ মন্দিরের, রাজবল্লভী মায়ের মন্দিরের এই হচ্ছে প্রবেশদ্বার। এটা মেন ফটক। আপনাদের সমস্ত মন্দিরই দেখাবো ঘুরে। আমরা এই পুজো দেওয়ার জায়গাতে আপাতত যাচ্ছি। বিশ্বজিতেরও একটা পুজো আছে, আমার দুটো পুজো আছে, এগুলো শিব মন্দির। তো চলুন আপনাদের মন্দির দর্শন করাই, মাকে দর্শন করাই। আমি খুব চেষ্টা করব পুজোর পরে যদি দুপুরবেলা ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলা যায়। বিশ্বজিৎ, দুটো আছে, নাম লেখা আছে দুটোতে। আমরা এই পুজো দিয়ে বেরোলাম। এখানে ধূপ জ্বালানোর সমস্ত ব্যবস্থা দেখুন। এখানে মনস্কামনা করে ধূপ জ্বালানোর ব্যবস্থা। বুঝলে তোমরা তো আসলে বিশ্বজিতের অনেক দিনের মানে ইচ্ছা, প্রায় 2-3 বছর ধরে এখানে আসার কথা, আরো বেশি, তো সেটা আশা হচ্ছিল না। 17-18 সালে আমি প্রথম মায়ের ছবি দেখেছি কলেজ স্ট্রিটে, এখানে বিক্রি হচ্ছে। সেই দেখে আমার মনে হচ্ছে যে আমি এতদিন পরে আজকে যাকে আমার কাছে এটা খুব ভালো লাগার। বিশ্বজিৎ মানে আমারও এসে ভীষণ ভালো লাগছে। আমি আজকে এত দর্শনার্থী, এত কিছু। এই বিশ্বজিতের হাতে আমাদের
পুজোর প্রসাদ। এক্সচেঞ্জ চলছে দেখুন। মহিষ বলি হয় নবমীর দিন প্রত্যেক বছর, মানে এটা 500 বছর আগে থেকে চলে আসছে, এখনো রিচুয়ালটা আছে। সেটা হয় এই জায়গাটাতে। দেখুন আপনার কোন জায়গাটা? এই জায়গাটা এখানে থেকে জুতো খুলে রেখেছি মানে কি বলবো, দেখুন এই জায়গাটায় অ্যাকচুয়ালি মহিষ বলি হয়। কোন সময়? নবমীর দিন, দুর্গাপুজোর নবমীর দিন এখানে মহিষ বলি হয়। তো যদি মন্দির কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখেন তাহলে আমি অনুরোধ করব অন্তত এই জায়গাটাকে সংরক্ষণ করুন, কারণ এখানে মানুষ জুতো খুলে রেখেছে, তারা তো জানে না। এটা আপনাদের দেখার কর্তব্য, আপনারা এই জায়গাটার ব্যাপারটা দেখুন একটু, কারণ শুনলাম এখানে মহিষ বলি হয়। তো এই জায়গাটাকে একটু সংরক্ষণ করুন। বিশ্বজিৎ আর আমি এই পুজো দিলাম, এখনো মন্দিরের অনেক কিছু দেখার বাকি আছে। আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে পুকুরে। এই মন্দির সংলগ্ন একটা পুকুর আছে, দেখুন আপনারা দেখাই। এইটা হচ্ছে, এটা কি উৎসর্গ করা পুকুর? এটা উৎসর্গ করা পুকুর। প্রচুর দর্শনার্থী দেখুন চতুর্দিকে। এইখানে সবাই অনেকেই এখানে স্নান করছে, স্নান করার পরে পুজো দিতে যাচ্ছে। ঠিক আছে, এই দেখুন। আজকে কি আছে মানে অন্নপ্রাশন? এই হচ্ছে প্রসাদ ভোগ পাওয়ার জায়গা। এই দেখুন এখানে প্রসাদ পাওয়ার জন্য বসেছে। কুপন 30 টাকা করে কুপন। হ্যাঁ মূলত তুমি যা খাওয়া একদম তাই দিয়েছি। একদম কি সবজি কি কথা নেই। আমি যে দোকান থেকে পুজো দিলাম সেই দোকান থেকে জানলাম দাদার কথা, মানে দাদা বলছি আমি ঠিক কথা, কিন্তু উনি কিন্তু এখানকার পুরোহিত মশাই, মানে যারা একদম ওপর মহলের দিকে আছেন তাদের মধ্যে উনি একজন। তো এই মন্দির সম্পর্কে আমরা বিস্তারিত ওনার থেকে কিছু জানবো, তাই জন্য ওনার সঙ্গে কথা বলবো। এই জায়গায় নিয়ে এই যে বাগানটা দেখছেন, এইটা হচ্ছে এই মন্দিরেরই বাগান। এইখানের ফুলেই কিন্তু মায়ের পুজো হয়। এই দেখুন। তো দাদার সঙ্গে কথা বলি। তো দাদা যদি একটু বলেন মন্দির সম্পর্কে বিস্তারিত, মানে কত বছর আগের বা কি আচারে পুজো হয়, ভক্ত সমাগম কোন সময়, মানে আপনি আপনার দিক থেকে যতটা দর্শকদের জন্য বলতে চান আর কি। নমস্কার, আমার নাম গুরুপদ ব্যানার্জি। রাজবল্লভ মন্দিরে আমি একজন সেবাই। আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে, ভুটসুট পরগনার অন্তর্গত দামোদর নদের পূর্ব তীরে গভীর বনে আচ্ছন্ন একটি গ্রাম ছিল রাজপুর। বাগদি সর্দার শনি ভাঙড় এই অনার্য বংশের শেষ রাজা। শনি ভাঙড়ের মৃত্যুর পর রাজা হলেন চতুরানন নিয়োগী। চতুরাননের একমাত্র কন্যা সন্তান তারা সুন্দরী। এই তারা সুন্দরীকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার ফুলিয়া হইতে গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এলেন। তারা সুন্দরীর সঙ্গে সদানন্দ মুখোপাধ্যায় বিবাহ দিলেন। অল্প কিছুকাল পরেই রাজা সদানন্দ মুখোপাধ্যায়ের উপর
রাজ্যভার ছেড়ে দিলেন। রাজা সদানন্দ মুখোপাধ্যায় রাজা হওয়ার পর রায় উপাধি গ্রহণ করলেন। বিভিন্ন সময় রাজা সদানন্দকে পশু পাখি শিকার করতে বের হতে হতো। কোনো একদিন প্রচুর পশু পাখি শিকার করেছেন, করে সন্ধ্যা প্রায় অবসন্ন, সেই সময় তিনি এখান দিয়ে পাস হচ্ছিলেন। এটা সরস্বতী নদীর একদম এতে একটা শ্মশান ছিল, বনে বনালয় অঞ্চল। উনি ঈশ্বরের শরণাপন্ন হলেন যে আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি, আর এইসব পশু পাখি শিকার করে বেড়াবো, তা পৃথিবীতে এমন কি কেউ নাই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে। সেই সময় এক কাপালিকের সঙ্গে এনে দেখা হয়। তিনি বললেন এই শ্মশান খুব পবিত্র শ্মশান, আপনি এখানে সব সাধনা করুন। রাজা সদানন্দ সব সাধনায় বচি হলেন। সব সাধনাকালে মা ওনাকে দেখা দিলেন। মা বললেন আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, তুমি আমাকে প্রতিষ্ঠা করো, আমার বাড়ি তৈরি করো। দেখবেন মন্দিরের কোনো আদল নেই, বাড়ির আদলে উনি তৈরি করলেন। রাজা সদানন্দ মাকে প্রশ্ন করলেন আমি কি রূপে তোমার প্রতিষ্ঠা করব। তখন মা জানালেন নারী শরীরের বড় আকারের একটি নারী মূর্তি, শরৎকালে জ্যোৎস্নার মতো গায়ের রং, দ্বিভুজা, দক্ষিণ হাস্যে থাকবে তীক্ষ্ণ ছুরি এবং বাম হাস্যে থাকবে রুধির পাত্র। একটি পা থাকবে মহাদেবের মাথার উপর, আর একজনের পা থাকবে, একটি পা থাকবে বুকের ওপর। আমরা যেটা মহাকাল এবং বিরূপাক্ষ শিব নামে পূজা করে আসছি। এই রূপ চিন্তা করে রাজাকে প্রতিষ্ঠা করতে বললেন। রাজা বললেন আমি তো নামে রাজা, এত অর্থ কোথায় পাবো? বললো অর্থ আমি তোমাকে যোগান দিয়ে দেবো। এখানটা একটা বন্দর ছিল, এই বন্দর দিয়ে বিভিন্ন বণিকরা বাণিজ্য করতে যেতেন। কোনো একদিন বণিক গুরুদাস, আদি সপ্তগ্রামে বাড়ি, উনি এটা দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলেন 7টি বড় বড় বজ্রা নিয়ে। একটি ছোট্ট মেয়ে ডুব ধরে দেখা দিলেন। মাঝিরা জানালেন বণিককে যে মেয়েটি গিয়ে বজ্রায় তুলবো। বণিক সম্মতি জানাতে মেয়েটির হাত ধরে টানাটানি শুরু করলো। একটি একটি করে বজ্রায় পা দেয়, এই করে 6টি বজ্রায় ডুবে যায়। 7 নম্বর বজ্রায় ছিল বণিক। তিনি ভুল বুঝতে পারলেন, মেয়েটির পায়ে পড়লেন এবং মা সম্বোধন করে বললেন মা আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করো, আমার এই সঙ্গী সাথীদের এবং আমার বজ্রাগুলোকে ফিরিয়ে দাও। মা বললেন রাজা সদানন্দকে প্রচুর অর্থ দাও, আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই। উনি অঙ্গীকারবদ্ধ করলেন আমি প্রচুর অর্থ দেব, এবং অর্থ দিলেন। মায়ের বাড়ি তৈরি করে মাকে এখানে প্রতিষ্ঠা করলেন রাজা সদানন্দ মুখোপাধ্যায়। আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে, ইংরাজির 1242 খ্রিস্টাব্দে রাজা সদানন্দ মুখোপাধ্যায় রাজবোলাটে রাজুলমাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওনার হৃদয় বল্লভী এই দেবীর নাম রাখলেন রাজবল্লভী, এবং রাজপুর গ্রামের নাম পরিবর্তন করে রাখলেন রাজবল্লভীর হাট। তা কালক্রমে আজকে রাজবোলাটে পরিগণিত হয়েছে। এই মন্দিরটা হচ্ছে শ্রী বানেশ্বর শিব। শ্রী বানেশ্বর শিব, এই দুটো মন্দিরও কি বাবা মানে শিবের মন্দির? সবই শিবের মন্দির। একটা ত্রম্বকেশ্বর শিব, একটা সোমেশ্বর শিব, একটা রাজরাজেশ্বর শিব। আচ্ছা, এই মন্দিরগুলো কি বন্ধ থাকে, মানে পুজোর সময় শুধু খোলা হয় নাকি? হ্যাঁ, পুজোর সময় প্রতিদিনই খোলা হয়, ভক্তদের অত্যাচারের জন্য বন্ধ হয়ে আছে। আচ্ছা, শ্রী ত্রম্বকেশ্বর শিব, শ্রী সোমেশ্বর শিব, আর এটা হচ্ছে রাজরাজেশ্বর শিব। রাজরাজেশ্বর শিব। এই মন্দির টোটাল দেখুন, এইটা হচ্ছে এটা পাঁঠাবলির বলিদানের জায়গা, এটা পাঁঠা বলির জায়গা, এবং এটা পঞ্চমুণ্ডের আসন। ও এটা পঞ্চমুণ্ডের আসন। এটা পঞ্চমুণ্ডের আসন। দেখুন একদমই মায়ের মন্দিরের সামনেই বলির জায়গা এবং পঞ্চমুণ্ডের আসন, আর সামনে এই চাতাল, আর চাতালের ওই পাশে মহিষ বলির জায়গা। ওই পাশে যেখানে আমার আঙুলটা হচ্ছে দেখুন, এইখানে হচ্ছে মহিষ বলির জায়গা। ও এখানে মায়ের দিঘি আছে, মানে যেই দিঘি থেকে সম্ভবত মা হাত দেখিয়েছিলেন, শাখা পড়া হাত দেখিয়েছিলেন। শাখা পড়া হাত দেখিয়েছিলেন মা, সেই দিঘিটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই দিঘিটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। প্রচন্ড গরমে একদিন এক শাঁখারি সারাদিন কেউ শাঁখা বিক্রি করতে পারেনি। তখনকার দিনে এত তো আর কল টল থাকেনি, আর ওই নদীর জল, দিঘির জল খেয়েছে, খেয়ে ওখানে বিশ্রাম করছেন।
আর ঈশ্বরকে ডাকছেন যে আজকে একটা শাখা বিক্রি করতে পারলাম না, বাড়িতে মা বাবা স্ত্রী পুত্র আছে, কিভাবে কি সংসার চালাবো। সেই সময় এক বাচ্চা মেয়ে দুধ ধরে শাখারির কাছে গেলেন, উনি আবদার করলেন যে আমাকে এক জোড়া শাখা পরিয়ে দেয়। তখন বললো কোন বাড়ির মেয়ে শাখা পরিয়ে দেবো, দাম কে দেবে, ইত্যাদি ইত্যাদি। তিনি বারবারই বলতে থাকলেন আমাকে শাখা পরিয়ে দাও, দাম তুমি পেয়ে যাবে। তখন জোর করতে থাকলো। সেই সময় শাঁখারি একজোড়া শাঁখা নিয়ে মাকে পড়ানোর জন্য হাত যেই বাড়াইয়েছে, যেই মায়ের গায়ে হাত স্পর্শ করেছে উনি চমকে উঠলেন। যাই হোক, চমকানোর পরেও তিনি শাঁখাগুলো পরিয়ে দিলেন এবং বললেন যে আমি পয়সা কিভাবে পাবো। তখন বললো রাজাকে গিয়ে বলো কুলুঙ্গিতে টাকা রাখা আছে। রাজাকে আসতে বলতেই রাজা তো খুব ক্ষুদ্র, যে আমার মেয়ে শাঁখা পড়েছে, কি দাতা মাতা বলছে, তুমি দেখাতে পারবে? বললো হ্যাঁ দেখাতে পারবো। কিন্তু দিঘির ধারে রাজাকে নিয়ে গিয়ে কিছুই দেখাতে পারিনি। তখন বললো তুমি মিথ্যাবাদী, তোমাকে আমি 5 দণ্ড দেবো। তখন উনি আকুল আহ্বান করে মাকে ডাকতে লাগলেন যে মা আমি এই বিভীষিকায় কি পড়লাম। এখানে মায়ের যে পূজার নিয়ম আছে সেটা হচ্ছে বেলা 10টার পরে চাল ফলমূলাদি এবং মিষ্টান্ন সহযোগে মায়ের পূজা করা হয়। দুপুরে অন্নভোগ দেওয়া হয়, ভাত ডাল সবকিছু সবজি দিয়ে, মাছ দিয়ে একটি ঘন্ট এবং পায়েস। আর রাত্রিরে মাকে লুচি সন্দেশ আখের গুড় চিনি ইত্যাদি দিয়ে মাকে রাত্রিরে শীতল দেওয়া হয়। আর এখানে বছরে সম্ভবত দুদিন এখানে ভোগ হয়। বছরে 2 দিন ভোগ হয় না, দুর্গা পুজোর নবমীর দিনে আর চৈত্র মাসের সংক্রান্তির দিন। আপনাদেরকে এখন আমি যে জায়গাটায় নিয়ে যাচ্ছি, এখানে ঘর ভাড়া পাওয়া যায়। ঘর ভাড়া পাওয়া যায় মানে এখানে যদি কোনো বৃদ্ধ বা বৃদ্ধা এখানে এসে থাকতে চান, যারা অনেক আগে দূর থেকে আসছেন, রাত্রে এসে হ্যাঁ। পরের দিন সকালে পুজোর ব্যবস্থা করতে চান। হ্যাঁ মানে অনেক দূর থেকে এসছেন, হয়তো যাওয়া আসা একদিনে সম্ভব নয়, সেই ক্ষেত্রেই মন্দির প্রাঙ্গণের মধ্যেই ব্যবস্থা রয়েছে। অসাধারণ জায়গাটা, বয়স্কদের জন্য এই যে ব্যবস্থা আছে। এই দেখুন। এইখানটাতে একদম পুরো নিরিবিলি। হ্যাঁ এই দেখুন, এটা বসার জন্য একটা খুব সুন্দর জায়গা, ছোট্ট করে একটা বাগান, এখানে থাকার পুরো ব্যবস্থা করা আছে। এই দেখুন আর একটা ঘর, জানলা বড় একটা আছে, যা খাট আছে মোটামুটি 4 জন হেসে খেলে এখানে থাকা যায়। যেহেতু পুজো দিতে আসার ব্যাপার তো কোনো অসুবিধাই নেই। কিছু রাখার জন্য এখানে আপনার সেলফ করা আছে, পাখা আছে, প্লাগ বোর্ড আছে, আপনার চার্জিং এর অসুবিধা নেই। বাথরুমও আছে, বাথরুম অ্যাটাচড এখানে। সবচেয়ে বড় কথা, ঘরটা কত সুন্দর ডিজাইন করা দেখুন। আয়না আছে বড় একটা। তো আজকে সারাদিন আপনাদেরকে রাজবল্লভী মাতার মন্দিরে নিয়ে এসেছিলাম। আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমি সেই ঝিল বা পুকুর বা দিঘি যাই বলেন তার কাছে দাঁড়িয়ে রয়েছি, যেখানে মাকে প্রথম দেখা গিয়েছিল, মানে মায়ের শাঁখা পরা হাত এই দিঘিতেই প্রথম দেখা দিয়েছে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।